হে ওয়েলকাম গাইস, আজ চলে এসেছি সাকিব খানের 3 নম্বর বউকে নিয়ে। সাকিব খানের 3 নম্বর বউ হব। 1 2 3 সাকিব খানের 3 নম্বর বউয়ের দিন। এখন সাকিব খানের 3 নম্বর বউ ট্রেন্ডিং এ চলছে। একটা বিয়ে করা জায়েজ আছে, আমি চাবো যে ওকে আরেকটা বিয়ে করাই। আমি 3টা কেন 4টা বিয়ে করার মতো পারমিশন আছে। আপনি কেন আপনার থেকে আরো 3-4টে বিয়ে করতে সাকিব খান রাজি আছে, শুধু আপনি একবার করে দেখান। তাই সিনেমাতে নেমে যাই তাহলে বলিউড থেকে টাকাটা কি করে যাবে যে এই মেয়েকে লাগবে এটা সেটা। আপনি যদি সিনেমাতে চান্স পান, সিনেমা যদি করেন, সেই সিনেমা যদি হলে চলে, তাহলে আপনার সিনেমা দেখা বাদ দিয়ে পোলা পান ওয়াশরুমে গিয়ে হ্যান্ডেল মারবে, ওয়াশরুমে গিয়ে হাততালি মারবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ড্রেস পরছে, এই ড্রেস যদি আমাকে পরানো হইতো দেখতেন যে বাংলাদেশের প্রত্যেকটা ছেলেরা ঘরে বসে থাকতো না। পোলা পান ওয়াশরুমে গিয়ে হ্যান্ডেল মারবে। Naughty America. ওয়েলকাম গাইস, চলে এসে সাকিব খানের 3 নম্বর বউকে নিয়ে। সে নিজেকে দাবি করছে তিনি সাকিব খানের 3 নম্বর বউ। চলুন দেখা যাক তিনি সাকিব খানের 3 নম্বর বউ না বাংলাদেশের সানি লিওন নাকি পরিমণি নাকি কি, তিনি কি হতে বাকি আছে আর চলো দেখা যাক। সোনা বন্ধু তুমি আমার একটা কিছু করো না, ট্যাঙ্কি আমার ছিদা হইছে পানি তো আর থাকে না। এইটাও সম্ভব। আপনার কাজ কারবার দেখে তো মনে হচ্ছে আপনার টাঙ্কি ছিদ্র হয় না, আপনার টাঙ্কি ফাইটটা গেছে। যেমন এই যে আপনি আজকে করলেন, এরকম আমাকে আরো 4-5 জন করেছে। তো আমি কি 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 4-5 জন করেছে? আপনি 4-5 জনের তা কি করে সহ্য করলেন? তার জন্য তো বললাম আপনার টাঙ্কি ছিদ্র হয়নি, আপনার টাঙ্কি ফাইটটা গেছে। সঠিক বলেছেন। কি করেছি ভাই? আমি তো কি করেছি কি? তাই তো আপু, আপনার সাথে মিডিয়ারা কি করেছে? আপনার বলে 4-5 জন করেছে, 6-7 জন করেছে, কি করেছে আপনার সাথে একটু বলেন তো। বলেন কি মানে প্রশ্ন করেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রশ্ন করেছে। আমরা তো হয়তো উল্টাপাল্টা কিছু ভেবেই নিয়েছিলাম। আমি বিশ্বাস করি না। দুজন সিদ্ধান্ত নিয়েছি যে শিক্ষণীয় ভিডিও বানাবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে আপনি শিক্ষণীয় ভিডিও বানাবেন। তাহলে আপনার শিক্ষণীয় ভিডিও কিরকম হয় আমরা একটু দেখি। Naughty America. নটি আমেরিকা, সরি ভাই। এদের ভিডিও দেখে ভাই কনফিউজ হয়ে গেছি ভাই, এটা কি ভাই শিক্ষামূলক ভিডিও? ভাই এটা যদি শিক্ষামূলক ভিডিও হয় তাহলে আমাদের শিক্ষাটা কোন দিকে যাচ্ছে? ভাই মজা আয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার হাজবেন্ড ইমরান হাশমিরের থেকেও কম না? তাহলে আপনার হাজবেন্ড ইমরান হাশমির হয়ে আপনার কি হয় ভালোবাসি একটু দেখি। আমার হাজবেন্ড ইমরান হাশমির থেকে কম না। আরে আপনার হাজবেন্ডের ইমরান হাশমিরের ভিডিও দেখে আপনিও বলবেন আমার সাথে ছি? তাই ইনার হাজবেন্ডের যে ইমরান হাশমির কোয়ালিটির ভিডিও দেখে আমি তো মনে করেছিলাম আমি কোনো প্রন ভিডিও অথবা অ্যাডাল্ট ভিডিও দেখছি, কিন্তু না ভাই, এরা তো ভাই অ্যাডাল্ট ভিডিও করে না ভাই, এরা তো হচ্ছে ঠুকু ভিডিও করে। ঠিক বলেছো। কারণ মানুষ আমার সাথে শুধু বসে এক কাপ কফি খাবে। আচ্ছা, আপনার সাথে 1 কাপ কফি খেয়ে কি হবে? আপনার সাথে সারা রাত কফি খেতে হবে। আই মিন সারা রাত কফি খেতে হবে। মানে আর বলছিলাম কি, আপনার সাথে কফি খাওয়ার জন্য কফির দাম কত হবে? তার জন্য নাকি আমাকে 1 লক্ষ টাকা পে করবে। আপনার মতো এটো কফি খাওয়ার থেকে বাজার থেকে 10 টাকার চা কিনে খাওয়া আরো ভালো। জাস্ট হচ্ছে তার সাথে ট্যুরে যাব, সে আমাকে 2 থেকে 3 লাখ টাকা পে করবে। रुको जरा सबर करो। ভাই ইনি হচ্ছে নিজেকে ভাড়া দিয়ে খান, এনার হাজবেন্ড কিছু করে না, ইনি নিজেকে ভাড়া দিয়ে খান, তার জন্য তিনি যাত্রার সাথে ট্যুরে চলে যায়, যেখানে সেখানে চলে যায়। शाबाश बेटा, बहुत बढ़िया। পাগল তুঝে मैं कर दूंगी। পাগল আপনি আর কি করবেন? আপনি ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামে যেসব উপদ্রব শুরু করেছেন, পাগল তো এখন মনে হচ্ছে আমরাই হয়ে যাব। বিয়ের পর থেকে আমাকে মানুষ বলে যে আপু আপনাকে পরিমণির মতো লাগে, কিছুটা এটা সেটা, পরিমণির সাথে আপনার ফেসের মিল আছে। বলেন কি? বলছিলাম কি, আপনার তো পরিমণির মতো লাগ। পরিমণি 1 মিনিট কফি খাওয়ার জন্য নেয় 5 লক্ষ টাকা, আর আপনি 1 ঘন্টা কফি খাওয়ার জন্য নেন 1 লক্ষ টাকা। এটাই হচ্ছে পার্থক্য। আপনার তো পরিমণির মতো লাগবেই। আমি বিশ্বাস করি না। সাকিব খানের বেবির মা হতাম আমি তো কখনো এরকম চুলাচুলি করতাম না। আমি হইতেছি গিয়া সাকিব খানকে নিয়ে আমেরিকা চলে যেতাম। তাই তোরা একটু ভাইরাল হলে ভাই তোরা কি লাগাস ভাই? হ্যাঁ সাকিব খানের বউ হবো, সাকিব খানের বউ হবো। ভাই সাকিব খানে কি আলাদা এনার্জি আছে নাকি ভাই? আমাদের যেই ম্যাচিং আছে সেই ম্যাচিং এর থেকে অন্যরকম ম্যাচিং আছে নাকি সাকিব খানের কাছে? ঠিক বলেছো।
শোনো বন্ধু, তুই আমার এই পোতা দিয়াছিস এই আবার কেমন স্বামী, তার বউ তার সামনে নোংরা নোংরা গান গাচ্ছে, আমি হলে কানের তলে দিতাম। ঠিক করেছে, আমি যেটা বলেছিলাম সেটাই করেছে ভাই, এটাই এর যোগ্য। কামড় বোধহয় একটু অতিরিক্ত হয়ে গিয়েছে, তার জন্য রস ঝরে ঝরে পড়ছে। তো আমার মনে হয় যে আমি একটু বেশি সুন্দর, তার জন্য আমাকে হাজার না লাখ লাখ টাকা অফার করে। ভাই এ সুন্দর। আসলে সুন্দর, দর্শকরা বলবে, আমার তো মনে হয় না আপনার সুন্দর। হ্যাঁ, আপনার কাছে এমন মানুষ ভাই, যারা সুন্দরী মেয়ে ভাই ইন্টারভিউ দিচ্ছে, তাকে কি বলবি সুন্দর কিনা, আবার বলছে দর্শক বলে। তোরই তো একটা মাথা আছে, তোর চোখ আছে, নাকি তুই চোখে দেখতে পারিস না এটা সুন্দর মেয়ে নাকি অন্য কিছু? সৌন্দর্যের রহস্যটা, আপনি এত সুন্দর কেন? নাকটা চোখা চোখা আর আমার চোখ দুটা মায়াবী, আর হচ্ছে আমার ঠোঁট গুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর, আর গাল দুইটা হচ্ছে লাল লাল টমাটোর মতো, এমনি হচ্ছে আমার জিরো ফিগার, তাও আমার কাছে মনে হয় অনেক সুন্দর। আপনি লাগালেনটা কি? আপনি এক সময় বলছেন আমি বাংলাদেশের সর্বোচ্চ সুন্দরী, আমি দেখতে খারাপ হলে যা হয়। দেখতে খারাপ হলে যাই হয় আর কি, হয়তো আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন, কারণ কি আপনি বাংলাদেশের সানি লিওন? তো অবশ্যই আমিও ওইরকমই হব। আমি চাবো যে বাংলাদেশে আমি হিট নায়িকা হব। ওই রকম হবেন কেন? আপনি তো অলরেডি সানি লিওন হয়ে বসে আছেন। আর বলছিলাম কি, আপনার সানি লিওন হওয়ার জার্নিটা কত দূর? যেমন এই যে আপনি আজকে করলেন, এরকম আমাকে আরো 4-5 জন করেছে। তার জন্য হয়তো আপনার সিনেমা দেখার জন্য পোলাপান ওয়াশরুমে গেছি না। আমি তো অলরেডি সানি লিওন হয়ে গেছি, কারণ আমাকে হচ্ছে কমেন্ট বক্সে অনেক বেশিরভাগ কমেন্টই আসে যে সানি লিওন। তো আমার তো ভালোই লাগে যে সানি লিওন কিন্তু দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, আপনার তো কমেন্ট বক্সে সানি লিওন কমেন্ট দেখলে ভালোই লাগবে। আপনি একবার সাকিব খানের সাথে বিয়ে করেন, আপনিও সানি লিওনই হয়ে যাবেন।